বলছিলাম একদিন হবে 1 বছর, তারপরের দিন এক সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এভাবে সে বিশ্ব শাসন করবে, চষে বেড়াবে, বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে। যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে, ওর জান্নাতই জাহান্নাম। আর যে তার আনুগত্য করবে না ওকে জাহান্নামে ঢোকাবে, ওর জাহান্নামই জান্নাত। আর আমাকে বলেন যে এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা? সেগুলো নিয়ন্ত্রণ ওর অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই? এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে? প্রথমবার। এটা বুঝতে হবে আপনাকে। অতএব দাজ্জাল আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসছেন না। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবেন, এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায়। তারপরে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিনে ইনশাআল্লাহ। সেখান থেকে ঈসা আলাইহিস সালাম 40 বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। আপনারা ইলেকশন করেন, হরতাল করেন, এই করেন সেই করেন, আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন। আমি কোনো দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাইহিস সালাম শাসন করবে। তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন, কোনো লাভ নাই, আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে।